ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক শুল্ক আরোপ করে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে। মার্কিন সংবিধান অনুযায়ী শুল্ক আরোপের মূল ক্ষমতা কংগ্রেসের, তবে নির্দিষ্ট আইনের মাধ্যমে প্রেসিডেন্টকে সীমিত ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই শুল্ক কি মার্কিন আইনের আলোকে বৈধ ছিল, নাকি সংবিধান লঙ্ঘন করা হয়েছে? যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির মূল ভিত্তি হল দেশটির সংবিধান। সংবিধানে স্পষ্টভাবে বলছে, কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের, অর্থাৎ প্রেসিডেন্ট এককভাবে কর বসাতে পারেন না। তবে কংগ্রেসের বিভিন্ন বাণিজ্য আইনের মাধ্যমে কিছু সময় প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে। 1962 সালের বাণিজ্য সম্প্রসারণ আইনের সেকশন 232 অনুযায়ী যদি কোনো আমদানি পণ্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, প্রেসিডেন্ট শুল্ক আরোপ করতে পারেন। এই আইনের আওতায় ট্রাম্প প্রশাসন স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে। যুক্তি ছিল, আমদানির কারণে আমেরিকার প্রতিরক্ষা শিল্প দুর্বল হয়ে পড়ছে। সমালোচকেরা প্রশ্ন তুলেছেন, অর্থনৈতিক প্রতিযোগিতা কি সত্যি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি? এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। 1974 সালের বাণিজ্য আইন অনুযায়ী সেকশন 301 ব্যবহার করে চীনের $100 বিলিয়ন পণ্য শুল্ক আরোপ করা হয়। চীনের বিরুদ্ধে অভিযোগ ছিল বুদ্ধিভিত্তিক সম্পদ চুরি, জোরপূর্বক প্রযুক্তি হস্তান্তর ও অন্যায্য বাণিজ্য নীতি। এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্যে বড় ধরনের আলোচনার সৃষ্টি করে। আরও একটি গুরুত্বপূর্ণ আইন হল আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন 1977। এই আইন প্রেসিডেন্টকে জরুরি অবস্থায় অর্থনৈতিক লেনদেন নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়। তবে বিতর্ক হচ্ছে, এই আইন কি সরাসরি শুল্ক আরোপের অনুমতি দেয়? আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত নিষেধাজ্ঞার জন্য, শুল্ক আরোপের জন্য নয়। শুল্ক সংক্রান্ত মামলা আদালতে গড়ালে চূড়ান্ত ব্যাখ্যার দায়িত্ব পায় মার্কিন সর্বোচ্চ আদালত। আদালত সাধারণত দুটি বিষয় বিবেচনা করে: প্রেসিডেন্ট কি কংগ্রেস প্রদত্ত ক্ষমতার মধ্যে কাজ করছেন, কংগ্রেসকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করেছে। বেশ কয়েকটি ক্ষেত্রে আদালত প্রেসিডেন্টের ক্ষমতাকে অবৈধ বলে রায় দেয়। সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্প প্রশাসন আইইইপিএ ভিত্তিক শুল্ক সংগ্রহ স্থগিত করে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী আইনি ভিত্তি হিসেবে অন্য ধারা ব্যবহার করে 10% বৈশ্বিক শুল্ক আরোপ করে, যা 24 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। ট্রাম্প প্রশাসন যে ক্ষমতা ব্যবহার করছে তাকে কেউ বলছে অবৈধ, কেউ বলছে ক্ষমতার সীমা অতিক্রম। বিষয়টি এখনও রাজনৈতিক ও আইনি বিতর্কের কেন্দ্রে। বিশ্লেষকরা বলছে, ভবিষ্যতেও যে কোনো প্রেসিডেন্ট একই আইন ব্যবহার করে বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারেন, যদি কংগ্রেস সেই ক্ষমতা সীমিত না করে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।